একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিশ্ব যখন আধুনিকতা ও মানবাধিকারের কথা বলছে, ঠিক তখনই জায়নবাদ বা জিওনিজম শব্দটিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। এটি কি কেবল একটি জাতির আদর্শ, নাকি বিশ্ব শান্তির জন্য বড় হুমকি? সমালোচকদের মতে আধুনিক জায়নবাদ এখন আর কেবল একটি ধর্মীয় আবাসস্থলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপান্তরিত হয়েছে আগ্রাসী রাজনৈতিক মতাদর্শে। ফিলিস্তিনের মূল ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এবং আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোই এখন এর প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। জায়নবাদী এই সম্প্রসারণের কারণে মধ্যপ্রাচ্য আজ এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। লেবানন থেকে শুরু করে সিরিয়া বা ইরান, পুরো অঞ্চল এখন এক ভয়াবহ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। এর ফলে বিশ্ববাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক অর্থনীতি এক চরম অস্থিরতার মুখে। জায়নবাদের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, শক্তিশালী লবিং গ্রুপের মাধ্যমে বিশ্বের বড় বড় পরাশক্তির অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করার অভিযোগও দীর্ঘদিনের। এর ফলে বৈশ্বিক গণতন্ত্র, স্বাধীন কূটনীতি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, খোদ ইহুদিদের একটি বড় অংশই আজ এই উগ্র জায়নবাদদের বিরুদ্ধে। তাদের মতে ধর্মের নামে এই দখলদারিত্ব আসলে ইহুদি ধর্মের মূল শিক্ষার পরিপন্থী। বর্তমান বিশ্বে নিরাপত্তা বিশ্লেষকদের মতে জায়নবাদের এই আগ্রাসন যদি নিয়ন্ত্রণে আনা না হয়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করতে পারে। মানবাধিকারের দ্বিমুখী নীতি আর সীমানা বিস্তারের এই নেশা বিশ্বকে এক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দিন শেষে প্রশ্ন থেকেই যায়, শান্তি কি সত্যি সম্ভব, নাকি জায়নবাদের এই চরমপন্থা বিশ্বকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? সময় এসেছে বিশ্ব বিবেককে নতুন করে ভাবার।